আচ্ছা, পরের কোয়েশ্চেন, রিকোয়ার্ড লেংথ অফ ইচ ওয়ার্প ইয়ার্ন। আচ্ছা, তো ওয়ার্পে যে আমরা সুতা দিলাম, আমাদের বলা ছিল আমাদের ফ্যাব্রিক যেটা বানাইতে হবে সেই ফ্যাব্রিকের লেংথ হইতে হবে 5000 মিটার। তো ফ্যাব্রিকের লেংথ যদি 5000 মিটার হয়, তাহলে আমাদের সুতা কি কম কম দিব না বেশি দেবো? অবশ্যই বেশি দিতে হবে, কারণ সুতা তো কিছু ওয়েস্টেজ হবে, তাই না? তো যে ওয়েস্টেজ হবে সেগুলো কাউন্ট করে হচ্ছে আমাদের, যে আমি যে ওয়ার্পে মানে যত লেংথের সুতা দিচ্ছি সেটা কাউন্ট করতে হবে। লেংথ কিন্তু এই বরাবর, এটা মাথায় রাখতে হবে। লেংথ কিন্তু এই যে এইটা তো আমাদের ফ্যাব্রিকই বানাতে হবে 5000 মিটার। তাহলে সুতা অবশ্যই বেশি দিতে হবে। তাহলে ওয়েস্টেজ অ্যাড করে, ওয়েস্টেজ দেওয়া ছিল 20%, এর সাথে আবার ক্রিমও অ্যাড করতে হবে। তাহলে এখানে আমরা হচ্ছে এই যে রিকোয়ার্ড লেংথ, এটা যদি বের করি, তাহলে কীভাবে বের করবো? প্রথমত আমাদের সুতা বানাইতে তো, ফ্যাব্রিক তো বানাইতে হবে 5000, তাই না? 5000। তো এই 5000-এর সাথে আমরা 20% হচ্ছে ওয়েস্টেজ চার্জ করবো। তাহলে 5000 ইন্টু 20%। আচ্ছা, তারপরে এটার সাথে আবার কী করতে হবে? ওই যে ক্রিম অ্যাড করতে হবে। তাহলে ক্রিম কত? ক্রিম ধরে নিতে হবে 5%। তাহলে 5% যদি ক্রিম ধরে নিই, তাহলে ওই ক্রিমটা আসলে কোনটার উপর হবে? এই টোটালটার 5% হচ্ছে ক্রিম। এটা মাথায় রাখতে হবে যে আমরা ওয়েস্টেজ সহ যেই যতটুকু হচ্ছে ইয়ার্ন পাচ্ছি, ওয়েস্টেজ সহ যতটুকু ইয়ার্ন পাচ্ছি, ওইটার 5% হচ্ছে ক্রিম। কারণ কি, এই টোটাল সুতা তো একবারে দিচ্ছি, তাই না? তো এইটার উপরে তো ক্রিম হবে। তাহলে এই টোটালটার উপরে হচ্ছে ক্রিম হবে। এইটার উপরে হচ্ছে 5%। তো এটা ক্যালকুলেট করলে কত আছে? এটা 6300 আসে। তো এই যে, তাহলে এটা হচ্ছে আমার আমি যে রিকোয়ার্ড লেংথ অফ ওয়ার্প ইয়ার্ন, মানে ওয়ার্পে আমি তাহলে টোটাল 6300 মিটার ইয়ার্ন দিচ্ছি, যাতে করে আমাদের ফ্যাব্রিক আসে অ্যাপ্রক্সিমেটলি 5000 মিটার। আচ্ছা, তো নাম্বার অফ প্রিবিম সেট। আচ্ছা, খেয়াল করো, আমরা একটু আগে দেখছিলাম যে প্রিবিম পার সেট, মানে একটা সেটে কয়টা প্রিবিম আসে, তাই না? তো এইখানে তাহলে মানে টোটাল সেট কয়টা হবে? এখানে আসলে টোটাল সেট কয়টা হবে? তো আমাদের এটার একটা সূত্র মনে রাখো, যে এটার সূত্র হচ্ছে এই যে রিকোয়ার্ড লেংথ অফ ইচ ওয়ার্প ইয়ার্ন। হ্যাঁ, রিকোয়ার্ড লেংথ আমি সংক্ষেপে লিখতেছি, ডিভাইডেড বাই হচ্ছে ওয়ার্পার্স ক্যাপাসিটি। হ্যাঁ, আচ্ছা, মানে দেখো আমাদের টোটাল ইয়ার্ন তো এত মিটার দিব, তাই না? 6300 মিটার দিব। তাহলে আর ওয়ার্পার্স বিমের ক্যাপাসিটি হচ্ছে 5000 মিটার। এই যে আমাদের দেওয়া ছিল ওয়ার্পার বিমের ক্যাপাসিটি 5000 মিটার। তাহলে আমি ওয়ার্পার বিমে একসাথে টোটাল কতটা দিব? ঠিক আছে, তাহলে টোটাল কয় সেট বানাবো আসলে? হ্যাঁ, তাহলে একসাথে টোটাল আমি যতগুলো দিব সেটা হিসাব করতে হলে কী করতে হবে? আমাদের 6300 মিটার যেটা হচ্ছে টোটাল সুতা। তাহলে আমি এই যে 6300, তো আমি এমন না যে, দেখো আমি টোটাল ক্যাপাসিটি হচ্ছে 5000, ওয়ার্পার্স বিমের টোটাল ক্যাপাসিটি হচ্ছে 5000। তো আমি একবারে হচ্ছে 5000 দিলাম, পরে বাকি 1300 দিলাম, এরকম তো দেওয়া যাবে না। কী করতে হবে? এই 6300-কে একদম সমান অর্ধেক ভাগ করে পাঠাইতে হবে, যাতে করে দুই পাশের ইয়ার্নের লেংথ সমান থাকে। ঠিক আছে, তাহলে এটা সূত্রটা কি? রিকোয়ার্ড লেংথ হচ্ছে 6300, আর ওয়ার্পার্স ক্যাপাসিটি হচ্ছে 5000 ছিল, তাহলে এটা আসে 1.26। তো 1.26 মানে কি? দেখো আমার একটা পুরা সেট লাগতেছে, আর অপর সেটের বাকি থাকতেছে হচ্ছে সামথিং অল্প কিছু, ওই যে 1300 মিটার বাকি থাকতেছে। তো আমি তো 1300 মিটার আলাদা করে করবো না, আমার টোটালটা হচ্ছে সেম রাখতে হবে। তাহলে এই পাশে অর্ধেক, বাকি অর্ধেক করতে হবে। তো এটারে 1 যদিও আসে, তো এটারে পরবর্তী সংখ্যায় নিয়ে যেতে হবে। এখানে আমাদের সেট হচ্ছে তাহলে দুইটা। তাহলে দুইটা সেট করলে তাহলে আমরা একসাথে একটা ওয়ার্পার বিমে কত দিব? এই যে 6300-কে যদি 2 দিয়ে ভাগ দেওয়া হয়, যত আসবে ততগুলো ইউজ করবো আর কি। তারপরে এই পরের কোয়েশ্চেনটাই হচ্ছে এটা, যে লেংথ অফ ওয়ার্প ইয়ার্ন ইন ইচ সেট, মানে একটা সেটে দেখো আমাদের টোটাল সেট আসছে দুইটা, মানে ওয়ার্পার্স বিমের টোটাল সেট আছে দুইটা, মানে দুইবারে আমি টোটাল ওয়ার্পিংটা শেষ করব। তাহলে এক সেটে আমাদের কতগুলো ইয়ার্ন যাবে?
তাহলে এক সেটে কতগুলো ইয়ার্ন যাবে, তাহলে এটা কি, এটা হচ্ছে সেই এই যে রিকোয়ার্ড লেন্থ ডিভাইডেড বাই হচ্ছে টোটাল নাম্বার অফ সেট, ঠিক আছে, নাম্বার অফ সেট। তাহলে এখানে 6300 ডিভাইড বাই 2, আমাদের দুইটা সেট হয়েছে, তো এটাকে 2 দিয়ে ভাগ করলে কত আসে, 3150 মিটার। আচ্ছা গেল, এরপরে টোটাল নাম্বার অফ প্রিবিম। খেয়াল করো আমাদের একটা সেটে আমরা কয়টা প্রিবিম পাইছিলাম, 10টা না? এই যে এখানে ছিল আমাদের নাম্বার অফ প্রিবিম পার সেট, মানে একটা সেটে আমাদের প্রিবিম আসছিল 10টা। তাহলে আমাদের একটা সেটে আমাদের প্রিবিম আসছিল 10টা। এখন বলতেছে নাম্বার অফ প্রিবিম, ঠিক আছে? তাহলে প্রিবিম টোটাল কয়টা হবে খেয়াল করো। তাহলে আমরা ওয়ার্পিং করার সময় আমরা কি বললাম, ওয়ার্পার বিমের ক্যাপাসিটি হচ্ছে 5000, মানে একসাথে 5000 মিটার সে সুতা টানতে পারে। তো তারপরে দেখলাম যে 5000 মিটার তো আমি নিব না, কারণ আমার টোটাল হচ্ছে 6300, 6300কে 2 ভাগে করে আমরা একবারে নিব। তাহলে 6300কে 2 ভাগ করে পাইছি 3150, ঠিক আছে? আচ্ছা দেখো, কত কথা বাদ, কথা হচ্ছে আমাদের তাহলে আমাদের প্রিবিম সবগুলাই যাচ্ছে, এই ম্যাথগুলো অনেক প্যাচাল, মানে একটা জিনিস মাথায় রাখলে আরেকটা জিনিস হচ্ছে মাথা থেকে আউট হয়ে যায়, অনেক প্যাচাল। আচ্ছা আমি আবার শুরু থেকে বলি, এটা টোটাল নাম্বার অফ প্রিবিম। তাহলে আমাদের প্রিবিমে মানে কয়টা প্রিবিম থাকবে, দেখো আমাদের একটা সেটে, এই যে এখানে 2 নম্বর কোশ্চেনের নাম্বার অফ প্রিবিম পার সেট, মানে একটা সেটে প্রিবিম পাইছি 10টা। তাহলে আমাদের এখন বলতেছে টোটাল প্রিবিম কয়টা, একটা সেটে প্রিবিম 10টা, তাহলে টোটাল প্রিবিম কয়টা? আমাদের সেট হচ্ছে 2টা, তাহলে দেখো একটা সেটে 10টা হইলে দুইটা সেটে কত, 20টা, ঠিক আছে? এইটাই, আর কিছু না। তাহলে টোটাল নাম্বার অফ প্রিবিম, এটা কীভাবে বের করবো? টোটাল নাম্বার অফ প্রিবিম হচ্ছে যে আমাদের এই যে নাম্বার অফ প্রিবিম পার সেট, ঠিক আছে, প্রিবিম পার সেট গুণ টোটাল সেট, ঠিক আছে? তাহলে প্রিবিম পার সেট হচ্ছে 10 আর টোটাল সেট হচ্ছে 2টা সেট আমাদের, তাহলে টোটাল 20টা। তাহলে 20টা প্রিবিম লাগবে আমাদের, ঠিক আছে? আচ্ছা, লেংথ অফ ওয়ার্প ইয়ার্ন ইন ইচ প্রিবিম। তাহলে দেখো এখন আমরা যে প্রতিটা প্রিবিমে কতটুকু সুতা জড়াবো এটা, ঠিক আছে? আর একটু ক্লিয়ার করি, দেখো এই বিষয়টা মনে হচ্ছে তোমার একটু ঘোলাটে লাগতে পারে।